2025 সালের 26 মে থেকে 29 জুন পর্যন্ত সময়কাল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ জ্যোতিষ সংযোগের সূচনা ঘটাতে চলেছে। এই সময়টি শুধুমাত্র গ্রহগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং আত্মিক এবং মানসিক স্তরেও বহু পরিবর্তনের সূত্রপাত ঘটাবে। কর্কট রাশি চন্দ্রের প্রভাবে পরিচালিত হয়। চন্দ্র যেমন নরম, অনুভবী এবং আবেগপূর্ণ, তেমনি এ রাশির মানুষরাও অতিমাত্রায় সংবেদনশীল এবং অন্তর্জগতের সঙ্গে যুক্ত। তাই যখন গ্রহগণ বিশেষ সংযোজনে আসে, তখন তার সরাসরি প্রভাব পড়ে কর্কট রাশির অনুভবী হৃদয়ে। এই সময়কালে কালের ছায়া যেমন ঘনিয়ে আসবে, তেমনি মহাদেবের কৃপাধারা এক অদৃশ্য ঢালের মতো আপনাকে রক্ষা করবে। বিশেষ করে কালসর্পযোগের প্রভাব কর্কট রাশিতে ধীরে ধীরে গঠিত হতে শুরু করেছে। এটি এমন এক জ্যোতিষ যোগ যেখানে রাহু ও কেতুর মাঝে সমস্ত গ্রহ অবস্থান করে, যার ফলে জীবনে সাময়িক জটিলতা, বাধা, মানসিক চাপ, অনিশ্চয়তা এবং বিক্ষিপ্ততা দেখা দেয়। জাতক মনে করতে পারেন যেন সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, পরিবার থেকে শুরু করে সম্পর্ক, কর্ম থেকে শুরু করে অর্থ, সব ক্ষেত্রেই যেন অস্থিরতা দানা বাঁধছে। কিন্তু এই যোগের আড়ালে লুকিয়ে থাকে এক নতুন রূপান্তরের সম্ভাবনা, যদি আপনি সঠিক পথে এগিয়ে যান। মহাদেবের কৃপা এই সময়কালকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। শিব হলেন বিনাশ ও সৃষ্টি, এই দুইয়ের সংমিশ্রণ। তিনি ধ্বংস করেন শুধু অন্ধকারকে, বিভ্রান্তিকে, অহংকারকে, যাতে সত্য, জ্ঞান ও শান্তির নতুন আলোকধারা প্রবাহিত হতে পারে জীবনে। তাই এই সময়কালের মধ্যে যে সমস্যাগুলি তৈরি হবে, সেগুলি আপনাকে শেষ করে দিতে আসেনি, বরং আপনাকে শক্তিশালী করে তুলতে এসেছে। আপনি হয়তো মনে করবেন কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিছু মানুষ দূরে সরে যাচ্ছে। বাস্তবে তা ঘটবে, কিন্তু সেই দূরত্ব আপনাকে এক নতুন উপলব্ধির পথে এগিয়ে দেবে। আপনি বুঝবেন কে প্রকৃত সঙ্গী, কে শুধুমাত্র প্রয়োজনে পাশে ছিল। কর্মক্ষেত্রে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে নিজের দক্ষতা নিয়ে সন্দিহান করে তুলবে। মনে হতে পারে আপনি যা করছেন তাতে সঠিক ফল পাচ্ছেন না। কিন্তু মহাদেবের পরিকল্পনা মানুষ সব সময় বুঝতে পারে না। আজকের প্রতিকূলতা আগামীকালের সফলতার ভিত্তি গড়ে তোলে। এই সময় আপনি অনেক কিছু উপলব্ধি করবেন, জীবনের গভীরতা, সম্পর্কের সত্যতা, আত্মার প্রয়োজন এবং শিবতত্ত্ব। ধ্যান করলে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তির উন্মেষ অনুভব করবেন। প্রতিদিন সকালে ও নমঃ শিবায় মন্ত্র জপ করলে ধীরে ধীরে চিন্তা প্রশমিত হবে, মন সংযত হবে এবং ভয় কমবে। রুদ্রাক্ষ ধারণ করলে কালসর্পযোগের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। বিশেষত আটমুখী রুদ্রাক্ষ কালসর্প দোষের কুপ্রভাব কমাতে অত্যন্ত সহায়ক। শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করলে মনের ভার লাঘব হবে, আর আপনি অনুভব করবেন যে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে। পরিবারের মধ্যে হঠাৎ করে কিছু দ্বন্দ্ব দেখা দিতে পারে। আপনি হয়তো এমন কারো কাছ থেকে আঘাত পাবেন যাকে আপনি অনেক বিশ্বাস করতেন। এই আঘাত আপনাকে ভেঙে ফেলবে না, বরং আপনি ধীরে ধীরে নতুন এক শক্তি অর্জন করবেন। আপনি বুঝবেন এই সম্পর্ক আপনার আত্মিক উন্নতির পথে অন্তরায় ছিল। তাই এ সময়ে কোনো সম্পর্ক যদি নিজে থেকেই ছিন্ন হয়ে যায়, তাহলে তাকে ধরে রাখার চেষ্টা না করাই শ্রেয়। মহাদেব যা করেন তা চিরকাল আমাদের কল্যাণের জন্যই হয়, even if we don't understand it at the moment. এই সময় আপনার ভাগ্যে এক গভীর রূপান্তর শুরু হবে। শনি ও কেতুর মিলিত প্রভাব কিছু পরীক্ষার মুখে ফেলবে আপনাকে। কিন্তু এই পরীক্ষার ভিতর দিয়েই জন্ম নেবে আপনার শক্তি, মনোবল এবং আত্মবিশ্বাস। আপনি বুঝবেন জীবনে কেউ পাশে থাকুক বা না থাকুক, আপনি নিজেই নিজের শক্তি। শিব আপনাকে যে আশীর্বাদ দেবেন তা হবে চিরস্থায়ী। শুধু আপনার দরকার ভরসা রাখা, নিজের ওপর, ঈশ্বরের ওপর এবং সময়ের ওপর। এই সময়কাল আপনাকে শুধু বাইরের জগতের বাস্তবতাই নয়, নিজের ভেতরের জগতের সঙ্গেও পরিচিত করে তুলবে। কালসর্প যোগ এমন এক জ্যোতিষ সংযোগ যা মানুষকে অতীতের ভুল, অপূর্ণতা এবং দুঃখের দিকে ফেরত পাঠায়। কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই অতীত স্মৃতিকে মন থেকে মুছে ফেলতে পারেন না সহজে। এদের হৃদয় গভীর এবং একবার ভালোবেসে ফেললে খুব সহজে সে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে পারেন না। তাই এই সময়ে অতীতের কিছু সম্পর্ক বা ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, যেগুলোর আপনি অনেক আগেই শেষ ভেবেছিলেন। কেউ হয়তো আবার ফিরে আসবে আপনার জীবনে।
হয়তো এমন একটি সুযোগ আসবে যা একসময় আপনার হাতছাড়া হয়ে গিয়েছিল। এইসব পুনরাগমনের পেছনে আছে মহাদেবের বিশেষ বার্তা, যা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জ্ঞান নয়তো আবেগ দিয়ে। আপনি যদি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান, তবে এই সময় আপনাকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিতে পারে। কিন্তু যদি পুরনো ভুল আবার করেন, তবে জীবনে অনুশোচনা ফিরে আসবে আরও গা রূপে। এই সময় কর্কট রাশির জাতক জাতিকার জন্য কর্মক্ষেত্র হয়ে উঠবে একটি যুদ্ধক্ষেত্রের মতো। একদিকে থাকবে আপনার প্রতিভা, নিষ্ঠা ও পরিশ্রম, অন্যদিকে থাকবে কিছু মানুষ যারা আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে। আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার ভালো কাজের সঠিক স্বীকৃতি পাচ্ছে না, কিংবা আপনার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলছে। এ সময় ধৈর্য ও মনের জোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রতিকূলতার মাঝেও নিজেকে স্থির রাখতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে এমন এক নতুন সুযোগ আসবে যা আপনার ভাবনার বাইরে। এই সময় আপনি হয়তো নতুন দায়িত্ব পাবেন, অথবা এমন একটি কাজের প্রস্তাব আসবে যা আপনার অভিজ্ঞতার সীমা ছাড়িয়ে যাবে। তখন নিজেকে প্রশ্ন করবেন, আমি কি পারব? এই প্রশ্নের উত্তর শিব নিজে দেবেন। যদি আপনি সৎ পথে থাকেন, প্রতিটি বাধা এক এক করে সরে যাবে। মনে রাখবেন, মহাদেব শুধু ক্ষমতার প্রতীক নন, তিনি বিশ্বাসেরও প্রতীক। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে মহাদেবও আপনার পাশে থাকবেন। আর্থিকভাবে এই সময়ে মিশ্র ফলাফল দেখা যাবে। আপনি কিছু অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন, বিশেষ করে যারা স্বাধীন পেশায় যুক্ত রয়েছেন বা ব্যবসা করেন, তাদের জন্য এই সময়ে নতুন লগ্নির সুযোগ আসবে। তবে বিনিয়োগ করার আগে একবার অন্তর্জ্ঞান ব্যবহার করুন। সব সুযোগই ভালো নয়। কিছু মানুষ আপনাকে প্রলুব্ধ করতে পারে, যাদের উদ্দেশ্য বিশুদ্ধ নয়। তাই এই সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ধ্যান করুন, নিজের মনকে প্রশ্ন করুন, এটি কি সত্যি আমার উপকারে আসবে? পারিবারিক জীবনে এই সময় কিছু অস্থিরতা আসবে। বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কোনো নারী সদস্যের স্বাস্থ্যের জন্য কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। তাই তাদের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে, যেখানে আপনার নীরবতাই হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে কিছু সময় শুধু শুনুন। এই মনোভাব সম্পর্কের জট খুলে দিতে সাহায্য করবে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে এই সময় কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনি অনুভব করতে পারেন আপনার সঙ্গী আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না। এটি আসলে এই কালসর্পযোগের মানসিক প্রতিফলন। নিজের মনের গভীর অস্থিরতা আপনি তাঁর মধ্যেও খুঁজে পাচ্ছেন। এই সময়ে আবেগ নয়, সহানুভূতি ও বোঝাপড়াই হবে সঠিক পথ। যদি সম্পর্ক সত্যিকারের হয়, তবে অল্প কিছু সময়ের ভুল বোঝাবুঝি সেটিকে ধ্বংস করতে পারবে না। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন, তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ঘুমের সমস্যা, উদ্বেগ অথবা হঠাৎ করে মনমেজাজ খারাপ হয়ে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে। এই সময় নিয়মিত ধ্যান, হাঁটাহাঁটি, প্রকৃতির সংস্পর্শে যাওয়া এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতটুকু পারেন নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে রাখুন এবং বাস্তব জীবনের মানুষদের সঙ্গে সংযোগ বাড়ান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, এই সময়টি আসলে আপনার আধ্যাত্মিক জাগরণের একটি সূচনা। মহাদেব আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাবেন, যেগুলো হয়তো প্রথমে কষ্টদায়ক মনে হবে, কিন্তু পরবর্তীতে বুঝবেন এগুলি আপনাকে সঠিক পথে নিয়ে গিয়েছে। আপনি বুঝতে পারবেন ধ্বংস মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরু। আপনি ধীরে ধীরে আপনার পুরনো চিন্তাধারা, ভয়, অপরিপক্বতা ছেড়ে একটি নতুন রূপে আত্মপ্রকাশ করবেন। জীবনে এমন সময় আসে যখন বাইরের কোনো সমাধান আর কার্যকর হয় না। চারপাশ থেকে যখন সমস্যা ঘিরে ধরে এবং মানুষ, পরিস্থিতি, এমনকি নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে যেতে থাকে, তখন ভেতরের দিকে তাকানো ছাড়া কোনো উপায় থাকে না। এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে তেমনই এক আত্মজাগরণের সময়। মহাদেব শুধু শক্তির দেবতা নন, তিনি আত্মবোধের চূড়ান্ত প্রকাশ। এই সময় আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমি কে, আমার জীবন কেন এমন, কেন আমি এত কষ্ট পাচ্ছি, তাহলে আপনি মহাদেবের দ্বারে পৌঁছে গেছেন। কারণ এই প্রশ্নগুলোই তো আত্মসন্ধানের প্রথম ধাপ। কালসর্প যোগের কুপ্রভাব আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে,
যেখানে সবকিছু এলোমেলো মনে হবে, কিন্তু ঠিক তখনই আপনি অনুভব করবেন কেউ আপনাকে পথ দেখাতে চাইছেন। সেই কেউই হলেন মহাদেব। মানবদেহে 7টি শক্তি চক্র চাকরা রয়েছে, মূলাধার থেকে শুরু করে সাহস, শক্তি, ধৈর্য, হৃদয়, বাকশক্তি, চিন্তা এবং সর্বশেষ আত্মবোধের চক্র। এই সময় ক্যান্সার রাশির জাতকদের মধ্যে মূলত হৃদয় চক্র, অনাহত চাকরা এবং আজ্ঞা চক্র আজ্ঞা চাকরা সবচেয়ে বেশি সক্রিয় হতে শুরু করে। আপনার মনের গভীরে প্রশ্ন, বেদনা, ভালোবাসা ও অপূর্ণতার সঞ্চার হবে। আপনি বারবার কিছু পুরনো সম্পর্ক, কথা, অনুভবকে মনে করে কাঁদবেন। কিন্তু এটি আত্মিক বিশুদ্ধির সময়। ঠিক যেমন ধাতবকে আগুনে পোড়াতে হয় বিশুদ্ধ করার জন্য, তেমনি আপনাকে এ সময়কার মানসিক আগুনের মধ্য দিয়ে যেতে হবে নিজের আত্মাকে শক্তিশালী করার জন্য। আপনি যদি এ সময়ের মধ্যেই প্রতিদিন 10 থেকে 20 মিনিট ধ্যান করেন এবং শুধু শিবের নাম জপ করেন ও নমঃ শিবায়, তাহলে আপনার হৃদয়ের ভার হালকা হতে থাকবে। ধ্যানের সময় চেষ্টা করুন কপালের মাঝখানে ভ্রুকুটি কেন্দ্রে মনোযোগ রাখতে। এটাই আজ্ঞাচক্র, যেখান থেকে আপনার অন্তর্জ্ঞান সক্রিয় হতে শুরু করবে। এই চক্র জাগ্রত হলে আপনি নিজের ভুল শুদ্ধ বুঝতে পারবেন, অন্যের কথা না শুনেই বুঝতে পারবেন আপনার জন্য কে সত্য, কে মিথ্যা। এই সময় ভ্রমণও হতে পারে আধ্যাত্মিক পরিবর্তনের একটি মাধ্যম। কেউ হয়তো কাশী, তারকেশ্বর, কৈলাস বা অন্য কোনো শিব মন্দিরে যেতে চাইবেন, অথবা অন্তত এমন অনুভব করবেন যেন সেখানে যেতে মন চায়। এটি আপনার আত্মার আহ্বান। আপনি যদি যেতে নাও পারেন, ঘরেই শিবের ছোট মূর্তি বা শিবলিঙ্গ রেখে তাকে প্রতিদিন জল অর্পণ করুন, মনে মনে বলুন, বাবা, আমি কষ্টে আছি, আমাকে পথ দেখাও। আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই এমন কিছু ঘটবে যা আপনাকে অভিভূত করবে। মহাদেব যেহেতু ভোলানাথ, তাই তিনি দ্রুত তুষ্ট হন। তিনি আপনার বর পুজো চান না, শুধু চান নিঃস্বার্থ আত্মসমর্পণ। এই সময় কারো সঙ্গে যদি আপনার ভুল বোঝাবুঝি হয়ে থাকে, মনের ভেতরে যদি কোনো অপরাধবোধ বা অনুশোচনা থাকে, তাহলে আপনি নিজেই প্রথম ক্ষমা চেয়ে নিন বা মন থেকে মাফ করে দিন। কারণ এ সময় চিত্ত শুদ্ধ না থাকলে শিবতত্ত্ব আত্মস্থ হয় না। এই সময় এক বিশেষ প্রতিকার অত্যন্ত ফলপ্রসূ হতে পারে কর্কট রাশির জন্য, শিব তাণ্ডব স্তোত্র পাঠ। এটি শক্তিশালী এক স্তোত্র যা মানসিক শক্তি বৃদ্ধি করে, দুর্ভাবনা দূর করে এবং কালসর্প দোষের প্রতিকারে অত্যন্ত কার্যকর।